বাড়িতে দুই প্রবাসী বউয়ের সাথে পরকীয়া করতে এসে হাতে নাতে কট খেলো এই ব্যক্তি। দর্শক, এমন একটি আজব ঘটনার সম্মুখীন আজ আমরা হয়েছি, বিস্তারিত আমরাও জানবো এবং কি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আচ্ছা ভাই, ভাই একটু শান্ত হন ভাই। এখানে মূল ঘটনাটা যেটা শুনলাম, এটা কতটুকু সত্য যদি আমাদেরকে একটু খুলে বলতেন। ভাই আমি হলাম বাড়ি দুধ বেশি, বুঝছেন? আচ্ছা। দুধ বেশি, এই বাড়িতে আমি দুধ দেই। হ্যাঁ। এখন মনে করেন দুধ দিতে ওই মনে করেন একটা বাড়িতে প্রত্যেক দিন আইলে পরে মানুষজন থাকলে তাদের সাথে একটা পরিচয় হয়। ব্যবসা করি আমি, এখন পরিচয় হয়েছে ওতে মনে করেন যে তাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক দাঁড়ায় গেছে। ভাবি ভাবি কয়ে ডাকি, তারাও দেবর কয়ে ডাকে। জিজ্ঞেস করলাম ভাই কোনে থাকে, কয় ভাই বিদেশ থাকে। আচ্ছা। হ্যাঁ, তো বিদেশ থাকে, এই সুখ দুঃখের খবর নিতে মনে করেন দুইজনের সাথে আমার একটা সম্পর্ক। মানে দুইজনের বউয়ের সাথে আপনার একই সাথে পরকীয়া কিভাবে, এই বিষয়টা? মানে ওই যে দুইজন তো একই বাড়িতে থাকে না, দুধ দেই। আচ্ছা, দর্শক আমরা এখন একটু যাব হচ্ছে সেই দুই প্রবাসীর বউয়ের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আমরা তার কাছে একটু জানার চেষ্টা করব তারা এই কাজটা কেন করলো। আচ্ছা, এই যে আপনারা দুই যা বলেন বা যেটাই বলেন না কেন, দুইজনে মিলে একজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছেন, বিষয়টা কেমন? না আপনার স্বামী প্রবাসী থাকে, আপনাদের জন্য কষ্ট করে। এখনকার সমাজে স্বামী প্রবাসে থাকা মানে পরক্রিয়া করা, সেটা করলেও বদনাম, না করলেও বদনাম। কারণ ওই যে স্বামী প্রবাসে থাকে আর উনি দুধ দিতে আসে, এমনি তো কম খারাপ না, দেখতে ভালোই, এই আলাপ সালাপ করি, ভালোই লাগে। সময় একা একা কাটে না তো, এই আমার দেবরই। বা আপনার দেখে মনে হইতেছে আপনি এই পরকীয়া করে অনেক নিজেরে গর্বিত মনে করতেছেন। না গর্বিত নয়, আমি সময় কাটানোর জন্য একটা মানুষ পাইছি, কিন্তু এটা আপনার অন্যায় করতেছেন। বেচারার হুদায় দইরা মারপিট। মানে আপনার কি মনে হইতেছে না আপনি আপনার স্বামী আপনাদের জন্য কষ্ট করে প্রবাসে থাকে আর আপনি পরকীয়া করে অন্যায় করছেন? না, এটা মনে হইতেছে না, কারণ আমি তার ভালোবাসি না, এমনি টাইম পাস করি, সময় পাস করি। আসলে পরকীয়ার পোকা তার মাথা এমন ভাবে ওয়াশ করছে সেটা বলার। আপু, আপনি একটু যদি সামনে আসতেন, আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করুন। আপনি হচ্ছে যে আপনার স্বামীকে রেখে, প্রবাসে রেখে আপনারা দুই যা মিলে একজনের সাথে পরকীয়া করলেন, বিষয়টা যদি একটু খুলে বলতেন। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো বিষয়টা গোপন থাকবে, কিন্তু কে জানে যে এটা সবার সামনে খোলাস হয়ে যাবে। আমার তখন নিজেরই লজ্জা লাগতেছে, আমার জামাই জানতে পারলো তো আমার ছেড়ে দেবে। আচ্ছা, আপনারা দুইজনে মিলে যে একজনের সাথে এভাবে একটা পরকীয়া কাজে লিপ্ত হইলেন, আপনাদের কি একটু মানে মনে নাড়া দিয়ে উঠে না যে আমাদের এটা আমি ভাবছি আগে আমি করতাম, জানি আমি, কিন্তু এটা আসলে জঘন্যতম একটা লুচ্ছা। ওই যে আবার আমার জালের সাথে টাইম পাস করে, মানে আমি তো জানতাম তাহলে আমি ওর সাথে টাইম পাস করতাম না। আমি ভাবতাম শুধু আমাকে ভালোবাসে, মানে টাইম পাস করে আর কি ওইটা। কিন্তু ওই যে আসলে কি বল, চরিত্রের সমস্যা আছে বেটার। আচ্ছা আঙ্কেল, যতটুকু জানতে পারলাম যে আসলে তারা দুজন হচ্ছে আপনার ভাতিজার বউ। হ্যাঁ, এই যে আপনি একসাথে পরকীয়া করা অবস্থায় ধরলেন, এখন এই বিষয়ে আপনি কি বলতে চাইতেছেন? এই বিষয়ে কি বলতে চাইতেছি, তোর মান সম্মান তো সব শেষ, এটা বলার মতো কিছু না। এই যে এলাকার প্রতিবাসীরা আছে, এখন আমার বাইস্তারের সাথে যোগাযোগ করা লাগবো। বাইস্তারের সাথে যোগাযোগ করিয়া তারপরে তার গার্জেন আছে, মা বাবা আছে, হের যোগাযোগ করা লাগবো। যোগাযোগ করিয়া তারপরে আসে দুধ লিয়ে আসে এই বাড়িতে। কে রে, প্রতিদিন এই বাড়িতে দুধ লিয়ে আসে। আবার এরাও দুজন খালি মফিজের দোকানে যায় সিমাই কিনবে। ঠিক আছে, এত সিমাই কয় সিমাই পছন্দ হয়, আমাকে মফিজ কয় এটা তোমার স্বাস্থ্য ভাবিরে খালি সিমাই কিনে যায়, ব্যাপার কি? এও দুধ আনে, এরাও সিমাই কেনে। আচ্ছা, এখন যদি আপনাদেরকে ধরে ওনার সাথে বিয়ে দেওয়া হয়, আপনারা দুইজন কি ওনাকে বিয়ে করবেন? আমি রাজি। না আপনি বিয়ে করবেন না কেন? আপনি তাদের সাথে সম্পর্ক করছেন, এখন বিয়ে করবেন না কেন? ভাই আমার বউ পোলাপান আছে ভাই। আপনার বউ পোলামান থাকা সত্ত্বেও আপনি দুইটা নারীর সাথে এভাবে পরকীয়ায় লিপ্ত হয়েছেন। পরকে আমার কাছে মনে করেন একজন যদি আপনারা খাইবার দেয়, আপনি কি এই খাবার থেকে উঠে যাবেন ভাই? ওরে বাপ রে বাপ, এটা তো আপনার বুঝতে হবে যে খাবারটা কি হালাল না হারাম। এই বিষয়টা ভাই এখন আমি আপনার বাড়ি আইছি, আমি আপনার মেহমান, আপনি আমার খাইবার দিলে আমি না খেয়ে গেলে আপনি অপমান হবেন না? আরে ভাই বিষয়টা বুঝার নাম নেই। ওর কত হইছে? এই খারাপ ভাই, এই ভাই এই দাঁড়ান ভাই, একটা লাস্ট রিকোয়েস্ট করি, আমার জামাই জন প্রবাসে, ওরা দিয়ে কি করবো, থাকলে কি না থাকলে কি, বিয়েটা ওর লগে করে দেন, সত্যিনের উপর ভাত খাওয়া যায়, আমি খাইতে রাজি। তো আসলে দর্শক, বিষয়টা কি আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এখানে যে কাজটা হয়েছে